বাংলাদেশের সংসদে মোট ৩০০ আসনের মধ্যে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এই আসনের প্রার্থী সরাসরি ভোটে নির্বাচিত হন না, বরং নির্বাচিত রাজনৈতিক দলগুলো তাদের আসন অনুপাত অনুযায়ী নারী প্রার্থীর তালিকা সংসদে জমা দেয়। তারপর স্পিকার সেই তালিকা অনুমোদন করেন। সংরক্ষিত নারী আসনের সদস্যরা বিশেষভাবে নারী অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সংক্রান্ত নীতিমালা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এদের কণ্ঠ নারী সমতা ও উন্নয়নের পথে পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এজন্য দলের দুর্দিনে যারা বঞ্চিত ছিলেন, যেমন বিএনপির নারী নেত্রীরা, তারা সংসদে আসার আগ্রহী। তারা বিশ্বাস করেন নিজেকে যোগ্য প্রমাণ করে তারা নির্বাচিত সদস্যদের পাশে দাঁড়াবেন এবং আগামীর বাংলাদেশকে আরও শক্তিশালী করবেন। ডেডিকেশন, স্যাক্রিফাইস, গত ১৭ বছর রাজপথের যে আন্দোলন সংগ্রাম এবং এই দলের জন্য যে স্যাক্রিফাইস আমি করেছি, সেদিক থেকে আমি মনে করি দল যদি ত্যাগী নেত্রী হিসাবে এবং ত্যাগী কর্মীকে খুঁজে বের করে, সেক্ষেত্রে বরিশাল বিভাগ এবং পিরোজপুর জেলা থেকে আমি সেটা মনোনয়ন পাবো বলে আমি প্রত্যাশা করি। গত ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলন টোটাল বরিশাল বিভাগে আমি কাজ করেছি। জুলাই আন্দোলনে আমি রাজপথে ছিলাম। সুতরাং মনে করি যে যারা আমরা রাজপথে ছিলাম, যারা আমরা দলের দুঃসময় দলের পাশে ছিলাম, তাদেরকেই দল মূল্যায়ন করবে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি ৯ বার জেল খেটেছি এবং ৫৫টি মামলা নিয়ে আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। নির্যাতিত একজন কর্মী হিসাবে আমি দলের কাছে আমার প্রত্যাশা, আমার ত্যাগের দল আমাকে মূল্যায়ন করবে। এখানে আমাদের উপরে জুলুম, অত্যাচার, তারপরে গ্রেপ্তার, পুলিশের লাঠিচার্জ সব কিছু উপেক্ষা করে আমাকে রাজপথেই থাকতে হয়েছে, আন্দোলন সংগ্রাম। সেই হিসেবে আমি মনে করি দল আমাকে মূল্যায়ন করবে। আমি বিগত দিনে যেভাবে আস্থা রেখে দলের প্রতি আনুগত্য স্বীকার করে আমার দায়িত্বগুলি পালন করেছি, সেভাবেই আমি নারীদের জন্য ওই সংসদে গিয়ে আমি তা সাহায্য সহযোগিতার মাধ্যমে আমি কাজ করে যেতে চাই। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।